আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমি আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি করেছি সরিষা ইলিশ। তার জন্য ১ম এ আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি সরিষার তেল দিয়েছি। এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ এবং জিরা বাটা। এর মধ্যে আমি কোনো প্রকারের রসুন বাটা ইউজ করিনি, রসুন বা আদা। কারণ আমার মা বলে থাকেন যে ইলিশের মধ্যে যদি রসুন বা আদা ইউজ করা হয় তাহলে কিন্তু এর প্রপার স্বাদটা পাওয়া যায় না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। এই পুরা রান্নাটায় আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব, তার জন্য কোনো প্রকারে আমি মরিচের গুঁড়ো ইউজ করিনি। তারপর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম ৩ টা কাঁচামরিচ। তারপর আগে থেকে ধুয়ে কেটে রাখা যে ইলিশ মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ২ মিনিটের মতো আমি এভাবেই রেখে দিয়েছি। যখন ওই পাশটা একটু হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। অনেকেই এই সরিষা ইলিশটা ভেজেও রান্না করে, কিন্তু আমার সরিষা ইলিশ ভেজে রান্না করার থেকে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তার জন্য আমি এভাবেই রান্না করছি। আমার রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন। অবশ্যই স্বাদে ভিন্নতা পাবেন। তারপরে আবার সবগুলো উল্টে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব এভাবেই। এই যে দেখুন, অনেক বেশি টেস্টি লাগবে এভাবে রান্না করলে। আর আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর ইলিশ মাছ তো সবার প্রিয়, কিন্তু ইলিশের যে দাম বাবা! ইলিশ তো খাওয়াই যায় না। এটা একটি মাঝারি সাইজের ইলিশ ছিল। তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রান্না করে নিলাম। যখন দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে, সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু ইলিশ মাছ অনেকটা নরম মাছ, তার জন্য বেশি পানি দিতে হয় না। এটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে। তার জন্য আমি খুব বেশি পানি দেব না। জাস্ট পরিমাণ মতো পানি, জাস্ট একটু বলক ওঠার জন্য, যে যতটুকু বা একটু ঝোল একটু, মানে খুব বেশি আমি ঝোল রাখবো না। পাতলা ঝোল আমার পছন্দ না সরিষা ইলিশে, বা সরিষা দিয়ে কোনো কিছু রান্না করলে আমি কিন্তু পাতলা ঝোলটা করি না। পাতলা ঝোল করলে কিন্তু প্রপার স্বাদটা পাওয়া যায় না। আমার রেসিপি যেসব টিপস আমি দিই আশা করছি আপনার সবার অনেক বেশি কাজে লাগবে। তারপরে যখন এটাও ২ পাশ উল্টিয়ে রান্না করা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়েছি একটুখানি পানি। বেশি আমি পানি দিব না। বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর আমার শাশুড়ি বলেছেন ইলিশ মাছ কাটার পর নাকি বেশিক্ষণ বা বেশিবার ধুতে হয় না, তাহলেই নাকি পোপা স্বাদটা পাওয়া যায় না। এটা আপনারাও জানাবেন যে আপনারা কিভাবে ইলিশ রান্না করেন, তাহলে আমিও একটু আপনাদের থেকে টিপস পাবো। আমার ইলিশ মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি ডিমওয়ালা ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এখানের ইলিশ মাছের যে দাম, কার বাড়ি চাঁদপুরে, তাহলে সেই চাঁদপুর থেকে আমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়ে দিবেন একটু কষ্ট করে। তারপর যখন বলক চলে এসেছে মাছের, তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না, কারণ জিরার গুঁড়ো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে প্রপার স্বাদটা পাওয়া যায় না। তার জন্য আমি জাস্ট ২ মিনিটের মতো মিশিয়ে নিব এই রান্নার সাথে, ঝোলের সাথে। তারপরে এটা অফ করে দিব গ্যাসটা। দেখুন আমার কালারটা, মাছের যে তরকারির যে কালার, জাস্ট ওয়াও হয়েছে। যে হোটেলে যেরকম সরিষা ইলিশ সেরকম লাগছে। খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। আমার হাসব্যান্ড বলেছিল যে না, এই মাছটা মাঝারি সাইজ হলেও মাছের যে স্বাদ সেই স্বাদটা ঠিকই ছিল। তো আশা করছি আপনাদের কাছেও আমার রান্নাটা বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল রেসিপিস বাই তাসনিম অবশ্যই ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।